এমন যদি হতো টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক তোমার বাসায় আছে, এখন যে বিষয়টা পারতেছো না সেই বিষয়টা সাথে সাথে স্যার তোমাকে শিখাই দিচ্ছে, এমন কি হলে কতটা ভালো হতো, তাই না? হ্যাঁ, এমনই আমরা ব্যবস্থা করেছি। নবম দশম শ্রেণীর জন্য আমরা সকল বিষয়ের সহায়ক বই বের করেছি। যে সহায়ক বইগুলো যদি থাকে তাহলে টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক তোমার বাসায় থাকবে। কিভাবে? সেটা হলো যে বইগুলোতে দেখা যাচ্ছে যে আমরা সম্পূর্ণ সমাধান করে দিয়েছি এবং অসংখ্য কিউআর কোড দিয়েছি, যে এরকম কিউআর কোড দিয়েছি, অসংখ্য কিউআর কোডের মাধ্যমে পুরা বইটা কিন্তু সমাধান করা আছে। দেখা যাচ্ছে যে 1000-এর উপরে কিউআর কোড দেওয়া আছে এক একটা বইতে। মনে করো ইজি ম্যাথে, ইজি ফিজিক্সে, ইজি কেমিস্ট্রি, ইজি বাংলা, ইজি ইংরেজিতে 1000-এর উপরে কিউআর কোড দেওয়া আছে। জাস্ট একটা জিনিস পারলেন না, অমনি কিউআর কোডটা স্ক্যান করলে সাথে সাথে টেকনিক ইজি এডুকেশনের শিক্ষক এসে তোমাকে বুঝাই দিল। কত ভালো হতো না? এখানে যে কিউআর কোডটা দেওয়া আছে এটা কিন্তু, এই কিউআর কোডটা একটা দামি কিউআর কোড। তুমি বই সংগ্রহ করে যখন কিউআর কোডটা স্ক্যান করবে সাথে সাথে তুমি এই ভিডিওটা পাবে। আমাদের বইগুলোকে কিন্তু আমরা চমৎকারভাবে সাজিয়েছি, যে বইগুলোতে কিন্তু রোড টু মিশন 100 এবং রোড টু মিশন সাইক্লোন সাজেশন দেওয়া আছে এবং সমাধান দেওয়া আছে, পাঠ্য বইয়ের বেসিক এবং A to Z সমাধান দেওয়া আছে, সহজভাবে যাতে পাঠ্য বই বুঝতে পারো সেই ব্যবস্থাও করা আছে। তাছাড়া বিগত 10 বছরের সৃজনশীল প্রশ্ন সমাধান করা আছে। এছাড়াও কিন্তু টাইপ ভিত্তিক কিন্তু MCQ দেওয়া আছে পুরা বইয়ের। এখন যদি তোমার মনে করো যে একটা MCQ পারতেছো না, ওইখান থেকে সমাধান করে নিতে পারবে এবং 500 MCQ এর সাজেশনও দেওয়া আছে। দেখো, আমি করাচ্ছি বীজগাণিতিক রাশি অধ্যায়টা। এই বীজগাণিতিক রাশি অধ্যায়ের বিগত 10 বছরের বোর্ড প্রশ্ন এবং টেস্ট পেপার আমি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে টোটাল 309টা MCQ পেয়েছি, যে MCQগুলোকে আমি 11টা টাইপে ভাগ করেছি। এর আগের কিন্তু 10টা টাইপ আমি সমাধান করিয়েছি, এর আগে 10টা পর্বে। এখন আমি 11 নাম্বার টাইপ সমাধান করাবো। তো 11 নাম্বার টাইপটা হলো আগের 10টা টাইপ সংক্রান্তই অঙ্কগুলা। তো আসো আমরা প্রথমে এখন এই অঙ্কটা সমাধান করাবো। দেখো, একে একটা সূত্রের কথা বলা আছে, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটা সঠিক। এরপরে দেখো, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। হ্যাঁ, এটাও সঠিক। দেখো, এই সূত্র থেকে এটা আসে, তাহলে দেখো a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এই সূত্রটাও আমরা জানি। এরপরে দেখো বলা আছে a প্লাস বি এরপরে পাওয়ার আছে 4 মাইনাস a মাইনাস বি, এই টোটালের উপর পাওয়ার আছে 4 ইকুয়াল টু 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো বলা আছে এইটা ইকুয়াল টু কি এইটা হবে? হ্যাঁ, এইটা ইকুয়াল টু এইটা হবে। তোমাদের কিন্তু এই অঙ্কটা পাঠ্য বইতে আছে। তো এইটা ইকুয়াল টু এটা হবে, এটাও সঠিক। কিভাবে আসে আমরা দেখাই, সেগুলো আমরা রাইট হ্যান্ড সাইড থেকে যদি করি, মনে করো যে রাইট হ্যান্ড সাইড থেকে যদি আমরা করি, সেক্ষেত্রে 8ab-কে আমরা কি লিখতে পারি? 8কে লিখতে পারি, দেখো আমরা 4ab লিখতে পারি, ইন্টু লিখতে পারি 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারি। এটা লিখতে পারি কারণ 4 আর 2 গুণ করলে কত হবে? 8, আর এই ab আর হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমরা এখানে সূত্র বসাতে পারি। কি সূত্র বসাতে পারি? দেখো, এখানে আমরা 4ab সূত্র বসাতে পারি। 4ab সূত্রটা কি? 4ab সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। দেখো, আমরা 4ab সূত্রটা বসালাম। এবার 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসাবো। 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্রটা কিন্তু আমরা 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র জানি। এখন দেখো, আমার আবার সূত্র হবে, সেটা হলো এইটাকে a ধরো, এটাকে b ধরো, তাহলে a মাইনাস বি ইন্টু a প্লাস বি। দেখো, a মাইনাস বি ইন্টু a প্লাস বি সূত্র হবে কি? a স্কোয়ার। a মানে কত? a প্লাস 4, এরপরে a প্লাস বি, এরপরে স্কোয়ার, তার মানে এটা হচ্ছে a। তাহলে এরপরে কি হবে? হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a মাইনাস বি ইন্টু a প্লাস বি সূত্র কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বি মানে কত? a মাইনাস বি, এরপরে হোল স্কোয়ার, এটা হচ্ছে বি, তার মানে এই টোটালটাকে আমরা কি দিব? হোল স্কোয়ার দিব। দেখো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এবার 2 আর 2 গুণ করলে কত হবে? 4 হবে, তার মানে হবে a প্লাস বি, এরপরে পাওয়ার হবে হচ্ছে 4 মাইনাস এরা a মাইনাস বি, এরপরে দেখো 2 আর 2 গুণ করলে কত হবে? 4 হবে। দেখো, এইটাই পেয়েছি। দেখো, আমরা এইটা পেয়েছি, তার মানে এটা কিন্তু সঠিক, এটা কিন্তু সঠিক, একেবারে সহজ। জাস্ট আমরা 8কে লিখছি 4ab ইন্টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 4ab সূত্র 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এবার
এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এবার 2 দুগুণে 4, 2 দুগুণে 4, এটাই কিন্তু আমার লেফট হ্যান্ড সাইডে আছে, তার মানে এইটা ইকুয়াল টু এইটা আমার প্রমাণিত। তার মানে আমার 3টাই সঠিক, তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1 ইকুয়াল টু কি 0 হলে বলা আছে পি এর সহগ। আচ্ছা, পি এর সাথে যেটা আছে এটা হচ্ছে পি এর সহগ, তাহলে পি এর সহগ কত? -2। এখানে বলা আছে পি এর সহগ -2, তার মানে এটা সঠিক। এবার বলা আছে পি প্লাস 1/p ইকুয়াল টু 2, তাহলে আমার পি প্লাস 1/p ইকুয়াল টু 2 বের করার জন্য আমরা উভয় পক্ষ কী দ্বারা ভাগ দিব? পি দ্বারা। এটাকে পি দ্বারা ভাগ দিব, এটাকে পি দ্বারা ভাগ দিব, এটাকে পি দ্বারা ভাগ দিব। আমরা উভয় পক্ষকে পি দ্বারা ভাগ করেছি, তার মানে এটাকেও পি দ্বারা ভাগ করব। তাহলে আমরা কত পাবো? দেখো পি স্কোয়ার ভাগ যদি পি করি তাহলে আমরা পাবো কত? পি পাবো, আর মাইনাস, এবার দেখো পি আর পি কাটা থাকবে 2, আর প্লাস, এবার দেখো 1/p ইকুয়াল টু 0 ভাগ p মানে হচ্ছে 0। এবার 2টা হচ্ছে মাইনাস, ওই পাশে গেলে কি হবে? প্লাস হবে। তার মানে আমরা পাবো হচ্ছে কি দেখো, সেটা হলো p প্লাস 1/p ইকুয়াল টু 2 পেলাম। তার মানে দেখো p প্লাস 1/p ইকুয়াল টু 2, তার মানে এটা হচ্ছে সঠিক। এরপরে বলছে p মাইনাস 1/p ইকুয়াল টু কত? p মাইনাস 1/p ইকুয়াল টু কত? তাহলে আমরা যদি দেখো এইটার ক্ষেত্রে, আমরা যদি এইটার ক্ষেত্রে করতে যাই, সেক্ষেত্রে আমরা এটা উভয় পক্ষে বর্গ করতে পারি। যদি এই পাশে বর্গ করলাম, এই পাশে বর্গ করলাম। এবার a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, আমরা সূত্র বসালাম। এবার 2কে স্কোয়ার করলে হয় 4। এবার পি আর পি কাটা, এবার দেখো আমরা পাই পি মাইনাস 1/p ইকুয়াল টু, দেখো এই 4 হচ্ছে, এই 4 হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে মাইনাস, তারপরে 4 মাইনাস 4 সমান কত আসে? 0, আর এরপরে আছে কি? হোল স্কোয়ার। এবার স্কোয়ারটা পক্ষান্তর করো, পক্ষান্তর করলে কত হবে? পি মাইনাস 1/p ইকুয়াল টু কত হবে? √0। √0 মানে কত? 0। তার মানে পি মাইনাস 1/p ইকুয়াল টু কত পেলাম? আমরা 0 পেলাম। তার মানে এটা হচ্ছে সঠিক। তার মানে অ্যান্সার হবে 1, 2 ও 3, তার মানে ঘ অ্যান্সার। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। এই অঙ্কটায় কি বলা আছে দেখো, যদি এ স্কোয়ার মাইনাস √2a প্লাস 1 ইকুয়াল টু 0 হয়, তবে বলা আছে এ প্লাস 1/a ইকুয়াল টু √2, এ প্লাস 1/a ইকুয়াল টু √2 আমাকে বের করতে হবে। তাহলে আমরা কি করব দেখো তো, আমার এরকম তৈরি করতে হলে আমরা উভয় পক্ষকে কি দ্বারা ভাগ করব? এ দ্বারা ভাগ করব। উভয় পক্ষকে কি দ্বারা ভাগ করব? এ দ্বারা ভাগ করব। উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করেছি, তাহলে আমরা এখানে এ স্কোয়ার আর নিচে এ আছে, কাটাকাটি করলে কত হবে? এ হবে, আর মাইনাস, এবার এ আর এ কাটা থাকবে কত? √2, আর প্লাস 1/a ইকুয়াল টু, দেখো 0 ভাগ a সমান কিন্তু 0 হয়, 0 হয়। এবার √2টারে ওই পাশে পাঠাও, তার মানে আমরা পাবো a প্লাস 1/a ইকুয়াল টু কত? √2 পাবো। তার মানে a প্লাস 1/a ইকুয়াল টু √2 পেয়েছি। a প্লাস 1/a ইকুয়াল টু √2 দেওয়া আছে, তার মানে 1 নাম্বার সঠিক। এরপরে দেখো বলা আছে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু 2, তাহলে আমরা এইটার ক্ষেত্রে এইটা বের করবো। এটা বের করার জন্য আমরা উভয় পক্ষকে কী করতে পারি দেখো তো, আমরা উভয় পক্ষকে বর্গ করতে পারি, অথবা আমরা এটা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করতে পারি, লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করতে পারি। দেখো তো আমরা এটা লেফট হ্যান্ড সাইড নিয়েই কাজ করি। লেফট হ্যান্ড সাইড কত দেওয়া আছে? সেটা হলো দেওয়া আছে, দেখো লেফট হ্যান্ড সাইডে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসাবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি, দেখো এ মানে এ আর বি মানে 1/a, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখো এখানে আমরা কিন্তু প্লাসের মানটা বসিয়েছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের। আমরা যেহেতু প্লাসের মান জানি তাই প্লাসের সূত্রটা বসিয়েছি। এবার দেখো এ প্লাস 1/a এর মান কত? √2, তাহলে √2 লিখলাম, এরপরে হোল স্কোয়ার, এ আর এ কাটা থাকে হচ্ছে -2। এবার দেখো রুট আর স্কোয়ার কাটা থাকে কত? 2 থাকে, 2 - 2 ইকুয়াল টু কত আসে? 0 আসে। তার মানে এইটা ইকুয়াল টু কত দেওয়া আছে? 2 দেওয়া আছে, তার মানে এটা কিন্তু ভুল। এরপরে দেওয়া আছে দেখো a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল টু -√2 দেওয়া আছে। তাহলে আমরা a কিউব প্লাস বি কিউবের সূত্র বসাবো। আমরা যদি a কিউব প্লাস বি কিউবের সূত্র বসাই তাহলে সূত্রটা কি হবে দেখো, আমরা সূত্রটা হবে a প্লাস বি, দেখো a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউব -3ab ইন্টু a প্লাস বি, a প্লাস বি। আমরা কি সূত্র বসিয়েছি? a কিউব প্লাস বি কিউবের সূত্র কি? a প্লাস বি হোল কিউব -3ab ইন্টু a প্লাস বি। এ আর এ কাটা, এবার দেখো এটার মান কত? √2, তাহলে √2 এরপরে কিউব দিব, -3 ইন্টু এটার মান কত? √2, তাহলে √2 দিলাম। √2 এরপরে কিউব মানে √2 কয়বার গুণ? দেখো তো √2
3 বার গুণ, কিন্তু 3 বার গুণ, এই যে 3 বার √2 গুণ। এবার 2টা √2 মিলায় কি হয়, একটা 2 হয়, তার মানে 2√2 হবে। তার মানে √2 কিউব মানে আমরা লিখতে পারি 2√2 লিখতে পারি, 2√2 লিখতে পারি, আর মাইনাস 3√2 লিখতে পারি। দেখো 2টা √2 থেকে 3টা √2 যদি বাদ দাও, বাদ দিলে কি হবে, একটা √2 হবে, কিন্তু মাইনাস একটা √2 হবে, কারণ 2টা √2 থেকে 3টা √2 বাদ দাও, বাদ দিলে কি হবে, মাইনাস একটা √2 হবে। 1 লিখলে হয়, না লিখলে হয়। এইটাই কিন্তু আমার কোথায় আছে দেখো তো, এইটা কিন্তু আমার রাইট হ্যান্ড সাইডে আছে, তার মানে এটা হচ্ছে সঠিক। তার মানে অ্যান্সার হবে দেখো 1 আর 3 সঠিক, 2 কিন্তু ভুল, তার মানে খ নং অ্যান্সার। দেখো খ নং অ্যান্সার। এই অঙ্কটা আগের অঙ্কটার মতো, তুমি একটু নিজে চেষ্টা করো, সেক্ষেত্রে পারবে। এই যে দেখো আগের অঙ্কটার মতোই, আগের অঙ্কটা যদি তুমি পারো তাহলে এইটাও পারবে। এটা একটু নিজে নিজে দেখো, তাহলেই হবে। এর পরের অঙ্কটা দেখো, x + 1/x = 5 হলে বলা আছে এইটা স্কোয়ার ইকুয়াল টু 21 দেওয়া আছে, এইটা স্কোয়ার ইকুয়াল টু 21 দেওয়া আছে। তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে করাবো, দেখো আমরা দুইভাবে করতে পারি। এইটাকে উভয় পক্ষে বর্গ করতে পারি, এইভাবে করতে পারি, অথবা আমরা এই লেফট হ্যান্ড সাইড ধরে করতে পারি। আমরা লেফট হ্যান্ড সাইড ধরে করবো। আমরা যদি লেফট হ্যান্ড সাইড ধরে করি তাহলে কি পাবো দেখো তো, সেটা হলো যে লেফট হ্যান্ড সাইড ধরে যদি করি, লেফট হ্যান্ড সাইডে আছে কি দেখো, লেফট হ্যান্ড সাইড লিখলে আমরা কত পাবো, a - b হোল স্কয়ারের সূত্র বসাবো। a - b হোল স্কয়ারের সূত্র কি, লেফট হ্যান্ড সাইডে আছে a - b হোল স্কয়ারের সূত্র কি, a + b হোল স্কয়ার। দেখো a + b হোল স্কয়ার, এরপরে দেখো এখানে a - b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার -4ab। দেখো আমরা সূত্র বসিয়েছি, সেটা হলো যে আমার a - b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার সূত্র কি, a + b হোল স্কয়ার -4ab। x আর x কাটা। এবার দেখো x + 1/x এর মান কত দেওয়া আছে, x + 1/x এর মান 5 দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি 5 স্কয়ার -4। তাহলে 5 স্কয়ার মানে কি 25। আমরা 25 থেকে 4 বাদ দিলে কত হবে, 21 হবে। তাহলে দেখো আমরা এই লেফট হ্যান্ড সাইড করেছি, করে আমরা রাইট হ্যান্ড সাইড 21 পেয়েছি, তার মানে এটা হচ্ছে সঠিক, এটা সঠিক। এবার আমরা 2 নং দেখব, 2 নং কিভাবে আমরা সমাধান করতে পারি। দেখো তো আমার বলা আছে x² - 5x + 1 = 0। আমরা উভয় পক্ষকে যদি গুণ করি, দেখো তো আমরা উভয় পক্ষকে যদি গুণ করি, কত দ্বারা গুণ করতে পারবো, উভয় পক্ষকে x দ্বারা যদি গুণ করি, তাহলে এই x কে x দ্বারা গুণ করলে হবে x² প্লাস এইখানে x দ্বারা গুণ করলে x কাটা থাকে 1 = 5 কে x দ্বারা গুণ করলে কত হবে, 5 হবে, 5x হবে। আমরা উভয় পক্ষকে x দ্বারা গুণ করছি। এখন এইটারে এই পক্ষে নিয়ে আসো, তাহলে পাবো x², এটা প্লাস ছিল, এই পাশে আসলে হবে -5x আর +1 = 0 পাবো। তার মানে এটারে পক্ষান্তর করলে আমরা এটা পাচ্ছি, তার মানে এটা হচ্ছে সঠিক। এরপরে দেখো এইটার আমরা দেখো এখানে বলা আছে x² + 1/x² = 23। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো। লেফট হ্যান্ড সাইড যদি আমরা লিখি, সেক্ষেত্রে আমরা কি লিখবো, দেখো a² + b² এর সূত্র বসাবো। a² + b² এর প্লাসের সূত্র বসাবো না মাইনাসের সূত্র বসাবো, যেহেতু প্লাস দেওয়া আছে তাই আমরা প্লাসের সূত্র বসাবো। তাহলে a² + b² এর সূত্র কি, a + b হোল স্কয়ার। দেখো a + b হোল স্কয়ার -2ab। আমরা এই সূত্রটা জানি। এবার এই x + 1/x এর মান কত দেওয়া আছে, 5 দেওয়া আছে, তাহলে লিখবো 5² -2, x কাটা, তাহলে 25 - 2 সমান কত আসে, 23 আসে। এখানে কিন্তু 23ই আছে, তার মানে এটা হচ্ছে সঠিক। তার মানে অ্যান্সার হচ্ছে 1, 2 ও 3, ঘ নং অ্যান্সার। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। x + 1/x = √5 হলে একে বলা আছে x² - √5x। এটা কিন্তু x এর পুরো রুট না, মনে রাখবা x এর পুরো রুট না, +1 = 0। আমরা দেখো তাহলে আমরা এটার ক্ষেত্রে কি করতে পারি, উভয় পক্ষকে আমরা কি দ্বারা গুণ করতে পারি, x দ্বারা গুণ করতে পারি। x কে x দ্বারা গুণ করলে হবে x² প্লাস এটাকে আমরা x দ্বারা গুণ করলে 1 হবে এটাকে x দ্বারা গুণ করলে হবে √5 হবে, √5x হবে। এবার এটা হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে মাইনাস, তার মানে x² - √5x + 1 = 0 হবে। তার মানে এটারে পক্ষান্তর করলে এইটাই আসে, তার মানে এটা হচ্ছে সঠিক। এবার 2 এ বলা আছে x - 1/x = 1। দেখো এখানে x + 1/x = কত দেওয়া আছে, √5। মাইনাসের মানটা বের করতে বলছে, প্লাসের মানটা দেওয়া আছে, মাইনাসের মানটা বের করতে বলছে। সহজেই বের করতে পারবো আমরা যদি উভয় পক্ষে বর্গ করি। দেখো বর্গ করলাম, উভয় পক্ষে বর্গ করলাম, তাহলে বর্গ করলে কি পাবো, দেখো তো a + b হোল স্কয়ারের সূত্র কি, a - b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার +4ab। এই সূত্রটা আমরা জানি। আর √r² কেটে গেলে কত হয়, 5 হয়। এবার x আর x কাটা। এবার আমার পাবো হচ্ছে x - 1/x = দেখো 5
আর 4 হচ্ছে প্লাস, ওই পাশে গেলে মাইনাস হবে। 5 - 4 সমান কত? 1। আর এরপরে হোল স্কোয়ার আছে, স্কোয়ারটা পক্ষান্তর করো তাহলে রুট হবে। তার মানে এক্স মাইনাস 1/x ইকুয়াল টু কত বাবা? √1। √1 মানে কত? 1। তার মানে এটা রাইট হ্যান্ড সাইডে কিন্তু আমার 1ই আছে, তার মানে এটা সমান দেওয়া আছে 1। এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 1, এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 1 পেয়েছি, তার মানে এটা হচ্ছে সঠিক। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে x² + 1/x² = 5। তার মানে আমার লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটাকে দেখো আমার a² + b² এর সূত্র বসাবো। লেফট হ্যান্ড সাইড করে আমরা দেখবো রাইট হ্যান্ড সাইডে আসে নাকি। a² + b², a² + b² এর প্লাসের সূত্রটা বসাবো। a + b হোল স্কোয়ার, a + b হোল স্কোয়ার মাইনাস 2ab। প্লাসেরটা কেন বসালাম? মান দেওয়া আছে প্লাসে, তাই প্লাসেরটা বসিয়েছি। এবার x + 1/x এর মান কত? √5 লিখলাম। এরপর হোল স্কোয়ার মাইনাস 2, x আর x কাটা। এবার রুট আর স্কোয়ার কেটে গেলে থাকে হচ্ছে 5 আর -2। 5 - 2 সমান কত? 3। তার মানে এখানে আছে কত? 5। তার মানে এটা হচ্ছে ভুল। তার মানে অ্যান্সার হবে 1 ও 2। 1 ও 2 আছে কতে, তার মানে ক নং অ্যান্সার। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। x + 1/x = 5 হলে 1 নম্বরে বলা আছে x² - 1/x² = 5√21। তাহলে আমরা দেখো দেওয়া আছে এই প্লাসের মান দেওয়া আছে। এখন আমার এইটা ইকুয়াল টু এইটা আমার মানে প্রমাণ করতে হবে আসল কথা। তাহলে আমরা 1 নংটা আগে দেখি যে 1 নংয়ে কী করা যায়। সেটা হলো যে আমার লেফট হ্যান্ড সাইড কী আছে? লেফট হ্যান্ড সাইড আছে হচ্ছে x² - 1/x² আছে। তাহলে দেখো আমরা a² - b² এর সূত্র বসাতে পারি। a² - b² এর সূত্র কি? a + b * a - b, a + b * a - b। তাহলে দেখো আমার a² - b² সূত্র কি? a + b * a - b। এখন দেখো আমার কিন্তু প্লাস মানটা দেওয়া আছে, মাইনাস মানটা দেওয়া নাই। তাহলে তো আমার মাইনাস মান বের করে নিতে হবে, অবশ্যই মাইনাস মান বের করে নিতে হবে। এই জন্য আমরা উভয় পক্ষে বর্গ করব। বর্গ করব বলতে x + 1/x এরপরে হোল স্কোয়ার দিলাম ইকুয়াল টু 5²। আমার যেটা দেওয়া আছে উভয় পক্ষে বর্গ করেছি। এবার দেখো a + b হোল স্কোয়ার, a + b হোল স্কোয়ারের সূত্র কি বসাবো? a - b হোল স্কোয়ার। দেখো a - b হোল স্কোয়ার প্লাস 4ab ইকুয়াল টু দেখো 5কে স্কোয়ার করলে কত হবে? 25 হবে। 25 হবে, আমরা সেটা লিখছি। x আর x কাটা। এবার দেখো আমরা এখানে পাবো কি? x - 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু দেখো তো এইখানে যদি 4 হচ্ছে কি প্লাস, পক্ষান্তর করলে হবে কি? -4। তার মানে 25 - 4 সমান কত হবে? 21 হবে। 21 হবে। এবার স্কোয়ারটা পক্ষান্তর করলে তাহলে রুট হবে। তার মানে x - 1/x ইকুয়াল টু কত? √21। আমরা √21 পেয়ে গেছি। এখন দেখো সেটা হলো যে আমার এই মানটা আমার জানা, এই মানটা কত? 5। তাহলে এটা 5 লিখলাম। আর এই মানটা আমরা কত পেয়েছি? √21 পেয়েছি। তার মানে √21 পেলাম। তার মানে 5√21 পেয়েছি। তার মানে এইটাকে আমরা ক্যালকুলেশন করে 5√21 পেয়েছি। তার মানে এটা হচ্ছে সঠিক। আমার এটা হচ্ছে এক নাম্বারটা সঠিক। দেখো আমরা a² - b² সূত্র বসালে a + b * a - b। প্লাস মানটা জানি, মাইনাস মানটা জানি না। এই জন্য উভয় পক্ষে বর্গ করে আমরা বর্গ করেছি, করে আমরা মাইনাস মানটা বের করেছি, বের করে বসাই দিয়েছি। বসাই দিলে আমার এইটা আসে। এবার আমরা এই 2 নং দেখব। দেখো a³ + b³ এর সূত্র বসাতে পারি। আমার লেফট হ্যান্ড সাইডে কি বসাতে পারি? a³ + b³। a³ + b³ এর সূত্র আমরা কি পাবো? দেখো তো a³ + b³ এর সূত্র পাবো a + b। দেখো a + b হোল কিউব মাইনাস 3ab * a + b, a + b। এবার আমরা দেখো এইটার মান আমরা কত জানি? প্লাসের মানটা কত? 5 জানি। তাহলে লিখতে পারি 5³ - 3 × 5, 3 × 5। দেখো x আর x কাটা। তাহলে দেখো 5³ মানে কত? 125 মাইনাস 3 × 5 কত? 15। তাহলে -15 সমান আসে কত? আসে হচ্ছে 110 আসে, 110 আসে। তাহলে 110 কিন্তু আমার রাইট হ্যান্ড সাইডে আছে। তার মানে এটা হচ্ছে সঠিক, এটা হচ্ছে সঠিক। এরপরে বলা আছে 3 নম্বরে x² - 5x + 1 = 0। তো আমার এইখানে যেটা দেওয়া আছে সেইটাকে যদি আমরা x দ্বারা গুণ করি, x দ্বারা গুণ করলে কী হবে? দেখো x-কে x দ্বারা গুণ করলে হবে x² প্লাস এইটাকে x দ্বারা গুণ করলে কত হবে? 1 হবে ইকুয়াল টু 5কে x দ্বারা গুণ করলে হবে কত? 5x হবে, 5x হবে। এবার আমরা 5xকে এই পক্ষে নিয়ে আসবো। তাহলে পাবো কত? x²। 5x হচ্ছে দেখো প্লাস, পক্ষান্তর করলে হবে -5x আর এই +1 আর এখানে থাকবে 0। তার মানে এইটাই আসবে। তার মানে সঠিক এইটা। তার মানে 3টাই সঠিক। তার মানে অ্যান্সার হচ্ছে ঘ নাম্বারে আছে 1, 2 ও 3।
এই অঙ্কটা কিন্তু আগের অঙ্কের মতোই, তুমি নিজে চেষ্টা করো সেক্ষেত্রেই পারবে। আগে যে অঙ্কটা করলাম সেইটার মতোই এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 3 হলে এক নম্বরে বলা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 7। তো এইটা ইকুয়াল টু 7 আসে নাকি? আমরা প্রথমে একের আমরা লেফট হ্যান্ড সাইড করবো। লেফট হ্যান্ড সাইডে কত পাবো দেখো তো, সেটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তাহলে আমরা এখানে কি সূত্র বসাতে পারি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্লাসের সূত্রটা বসাবো, যেহেতু মান প্লাসে দেওয়া আছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি? এ প্লাস বি, এ প্লাস বি দেখো হোল স্কোয়ার মাইনাস 2ab। আমরা এই সূত্রটা জানি, সেটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার এক্স আর এক্স কাটা, এবার এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত? 3। তাহলে আমরা লিখতে পারি 3 স্কোয়ার মাইনাস 2। 3 স্কোয়ার মানে 9, 9 থেকে 2 বাদ দিলে কত হবে? 7। তার মানে এখানে কিন্তু 7 আছে, তার মানে এটা হচ্ছে সঠিক, এটা হচ্ছে সঠিক। এবার 2 নঙ্গে দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0 আছে। তাহলে এইখানে আমরা দেখো এখানে কিন্তু মানে নিচে হরে কিন্তু আছে কত? 1 আছে। তো এইখানে x আছে, আমরা এখন উভয় পক্ষকে x দ্বারা গুণ করব। যদি গুণ করি এক্স আর এক্স গুণ করলে কত হয়? এক্স স্কোয়ার প্লাস এক্স দ্বারা গুণ করলে এক্স এক্স কাটা থাকে হচ্ছে 1 ইকুয়াল টু 3কে এক্স দ্বারা গুণ করলে কত হবে? 3x হবে। এবার এটারে পক্ষান্তর করো, তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0। এইটাই কিন্তু এই 2 নঙে আছে, তার মানে 2 নংটাও সঠিক। এবার দেখো 3 নঙে বলা আছে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব ইকুয়াল টু 36। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে সূত্র বসাবো। লেফট হ্যান্ড সাইডে আমরা কি বসাবো? সূত্র বসাবো। তাহলে দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র বসাবো। এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব, দেখো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab প্লাস হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি। তারপরে আমরা সূত্র বসিয়েছি কি? এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন মানগুলো বসাবো। এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত দেওয়া আছে দেখো তো? দেওয়া আছে 3। তাহলে আমরা লিখবো 3 কিউব মাইনাস 3, এক্স আর এক্স কাটা, এটার মান দেওয়া আছে কত? 3। তাহলে 3 কিউব মানে 27, 27 থেকে 9 যদি বিয়োগ করি তাহলে আসে হচ্ছে 18। দেখি তো রাইট হ্যান্ড সাইডে কিন্তু আমার 18 নাই, 36 আছে, 36 আছে। তার মানে এটা হচ্ছে ভুল, তার মানে সঠিক হচ্ছে 1 ও 2। তার মানে অ্যান্সার হচ্ছে ক। এই অঙ্কটা তুমি 2 সেকেন্ডে অ্যান্সার করতে পারবা, যদি তুমি একটু ভালো করে বুঝে যাও তাহলে 2 সেকেন্ডে অ্যান্সার করতে পারবা। এর আগেও কিন্তু এই টাইপের অঙ্ক করিয়েছি। এ প্লাস 1 বাই এ ইকুয়াল টু 2 এবং এর মান যদি 0 থেকে বড় হলে, দেখো যদি এ প্লাস 1 বাই এ ইকুয়াল টু 2 দেওয়া থাকে, তা আবারও বলছি, যদি এ প্লাস 1 বাই এর মান যদি 2 দেওয়া থাকে তাহলে এর মান আসবে হচ্ছে 1। এর মান কত আসবে? 1 আসবে। কিভাবে 1 আসবে আমরা একটু দেখি কিভাবে 1 আসবে। আমরা উভয় পক্ষকে যদি আমরা এ দ্বারা গুণ করি, একে এ দ্বারা গুণ করলে কি হবে? এ স্কোয়ার প্লাস এখানে যদি এ দ্বারা গুণ করি তার মানে 1 হবে ইকুয়াল টু কত হবে? 2a। উভয় পক্ষকে আমরা এ দ্বারা গুণ করছি, এটার এই পক্ষে নিয়ে আসো। তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2, দেখো এটা প্লাস এর পাশে আসলে মাইনাস হবে, এ এর সাথে 1 লিখতে পারি, আমরা 1 লিখতে পারি, আর প্লাস 1 স্কোয়ার লিখতে পারি ইকুয়াল টু 0। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র কি? এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 0। স্কোয়ারটা পক্ষান্তর করো, এ মাইনাস তার মানে এ মাইনাস 1 ইকুয়াল টু রুট 0। রুট 0 মানে কত? 0। তার মানে আমরা এ মাইনাস 1 এর মান পেলাম 0। তাহলে আমরা এর মান কত পাবো? 1 পাবো। এর মান আমরা 1 পাবো। এখন দেখো আমরা এর মান 1 পাবো, মনে রাখবা এ প্লাস 1 বাই এ ইকুয়াল টু 2 থাকলে এখানে এর মান কত আসবে? 1 আসবে। তাহলে সহজেই অঙ্কটা করতে পারবা। এখানে এর মান যদি 1 বসাও আর এখানেও যদি 1 বসাও তাহলে 1 স্কোয়ার মানে কত? 1 প্লাস এখানে 1 বাই 1 স্কোয়ার মানে কত? 1 ইকুয়াল টু 1 বাই 1 মানে 1, 1 আর 1 যোগ করবো, যোগ করলে কত আসে? 2 আসে। দেখো আমার রাইট হ্যান্ড সাইড আছে, তার মানে এটা হচ্ছে সঠিক। এবার এখানে এর মান 1 বসাও, এখানেও এর মান 1 বসাও, তাহলে 1 কিউব মানে 1 আর 1 বাই 1 কিউব মানে 1, তার মানে 1 বাই 1 মানে 1। তাহলে আমরা পাবো কত? 1 মাইনাস 1 মানে কত? 0। তার মানে আমার কিন্তু এই যে এর রাইট হ্যান্ড সাইড আসছে, এই পক্ষে এর মান 1 বসাও, বসালে কিন্তু রাইট হ্যান্ড সাইড আসে, তার মানে এইটা হচ্ছে সঠিক। এইখানে যদি এর মান 1 বসাও, তাহলে এর মান যদি 1 বসাও এ টু দি পাওয়ার 4 মানে এ টু দি পাওয়ার 4, এর মান যদি 1 বসাও তাহলে 1 টু দি পাওয়ার 4 মানে 1 প্লাস 1 বাই 1 টু দি পাওয়ার 4 মানে 1। এবার তাহলে কত? 1 প্লাস 1 ইকুয়াল টু 2,
মূল কথা দেখো আমরা এই অঙ্কটা মুখে মুখে কিভাবে করতে পারি। এর মান যদি 1 হয়, মানে এইটাকে যদি a প্লাস 1/a ইকুয়াল টু 2 হয়, এখানে যদি 2 থাকে আর a প্লাস 1/a বা x প্লাস 1/x যদি থাকে, তাহলে এখানে এর মান কত আসবে? 1 আসবে। এটা মনে রাখবো, 1 আসবে। এখন 1 1 বসাও, তাহলে 1 আর 1 যোগ করলে 2 হবে, 1 থেকে 1 বিয়োগ করলে 0 হবে, 1 আর 1 যোগ করলে কি হবে? 2 হবে, কিন্তু 4 আছে, তার মানে এটা ভুল। তার মানে সঠিক হচ্ছে 1 ও 2, তার মানে ক অ্যান্সার। আমরা এখন এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু 18 হলে একে বলা আছে a মাইনাস 1/a ইকুয়াল টু 4। তাহলে আমরা এখানে দেখো প্লাসের মানটা দেওয়া আছে, মাইনাসের মানটা বের করতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে এ আছে, এখানে এ স্কোয়ার আছে, তাহলে এইখানে আমরা সূত্র বসাতে পারি। কি সূত্র বসাতে পারি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা কোন সূত্রটা বসাবো? প্লাসেরটা না মাইনাসেরটা? আমরা অবশ্যই মাইনাসেরটা বসাবো, যেহেতু মাইনাস মান বের করতে হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সমান কি? এ মাইনাস বি। এ মাইনাস বি, এ মানে এ আর বি মানে 1/a, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এ বি ইকুয়াল টু কত আছে? 18। 18 লিখলাম। এরপরে আমরা পাই কত? দেখো এ মাইনাস 1/a ইকুয়াল টু কত পাবো? 18। আর এই এ আর এ কাটা, 2 হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে মাইনাস হবে, তাহলে 18 থেকে 2 বাদ দিলে কত হয়? 16 হবে, 16। আর এটার পরে হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ার দিলাম। স্কোয়ারটা পক্ষান্তর করো, যদি পক্ষান্তর করি তাহলে পাবো এ মাইনাস 1/a ইকুয়াল টু √16। √16 মানে কত? 4। তার মানে আমরা এ মাইনাস 1/a ইকুয়াল টু 4 পেয়েছি। আমার কিন্তু এ মাইনাস 1/a ইকুয়াল টু কিন্তু 4ই আমরা পেয়েছি, এইখানেও 4 দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে সঠিক, এটা হচ্ছে সঠিক। এখন আমরা 2 নং করাবো। দেখো 2 নংয়ে কি বলা আছে? বলা আছে হচ্ছে যে a প্লাস 1/a হোল স্কোয়ার ইকুয়াল টু 20। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড যদি করি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ মাইনাস বি হোল স্কোয়ার আর হচ্ছে প্লাস 4ab। এবার এ আর এ কাটা, এবার এ মাইনাস 1/a সমান আমরা কত পেয়েছি? 4 পেয়েছি, তাহলে 4 বসাই দিব, তাহলে 4 স্কোয়ার প্লাস 4, তাহলে 16 আর 4 যোগ করলে কত হবে? 20 হবে। তার মানে দেখো আমরা পাচ্ছি কোনটা? 20 পাচ্ছি। আমার রাইট হ্যান্ড সাইডে কিন্তু 20 আছে, আমরা এটাকে ক্যালকুলেশন করলাম, সূত্রে বসিয়ে ক্যালকুলেশন করলে 20 পেয়েছি, তার মানে এটা হচ্ছে সঠিক। এবার এই অঙ্কটার ক্ষেত্রে দেখো a কিউব মাইনাস 1/a কিউব ইকুয়াল টু 76 বলা আছে। তাহলে a কিউব মাইনাস বি কিউবের সূত্র, a কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? a মাইনাস বি হোল কিউব। a মাইনাস বি এর মান কত? 4। তাহলে একটু সংক্ষেপে করি, a কিউব মানে 4 কিউব। দেখো a কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? a মাইনাস বি হোল কিউব। a মাইনাস বি মানে 4, তাহলে 4 কিউব, আর তারপরে সূত্র হচ্ছে প্লাস, দেখো প্লাস 3 ইন্টু এ বি, এ মানে এ আর বি মানে হচ্ছে 1/a ইন্টু এ মাইনাস বি। এ মাইনাস বি মানে কত পেয়েছি? 4 পেয়েছি, তার মানে 4 বসাই দিলাম। এবার ক্যালকুলেশন করো, 4 কিউব। 4 কিউব মানে হচ্ছে 64, আর 3 4 কত? 12, যোগ 12 সমান কত আসে? হচ্ছে 76 আসে, 76 কিন্তু আমার রাইট হ্যান্ড সাইডে আছে, তার মানে এটাও সঠিক। তার মানে অ্যান্সার হবে 1 2 ও 3, 1 2 ও 3 ঘতে আছে, তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। দেখো বলা আছে এটা ইকুয়াল টু হাফ হলে 1 নঙ্গে দেওয়া আছে, এইটা দেওয়া আছে, 1 নঙ্গে এইটা দেওয়া আছে। দেখো আমরা কি কাজ করতে পারি? সেটা হলো 2 দ্বারা গুণ করতে পারি। যেহেতু নিচে 2 আছে, তাই আমরা 2 দ্বারা গুণ করবো, উভয় পক্ষকে একই সাথে ব্র্যাকেট তুলে দেবো। তাহলে 2 আর দেখো 2a আর a গুণ করলে কত হয়? 2a স্কোয়ার, তার সাথে 2 গুণ করলে কত হবে? তাহলে হবে হচ্ছে 4a স্কোয়ার হবে, তাহলে 4a স্কোয়ার লিখলাম। আর দেখো 3 সাথে a গুণ করলে হবে 3a, তার সাথে আবার 2 গুণ করলে কত হবে? -6a হবে, আর ইকুয়াল টু 2 দ্বারা গুণ করলে কত হবে? 1 হবে। এখন আমরা কি করতে পারি? দেখো এখানে আছে কি? 4a স্কোয়ার, তার মানে এখানে হবে 2a, আর 1/, এখানে হবে 2a। তার মানে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো যে আমরা উভয় পক্ষকে 2a দ্বারা ভাগ করতে পারি। আমরা যদি এটা 2a দ্বারা ভাগ করি, তাহলে এখানে হবে হচ্ছে বা, তার মানে এখানে হবে হচ্ছে 2a, আর এখানে যদি 2a দ্বারা ভাগ করি তাহলে হবে -3 ইকুয়াল টু 1/2a। তার মানে আমরা উভয় পক্ষকে 2a দ্বারা ভাগ করছি, করলে আমরা কত পাই? তাহলে দেখো তো, সেটা হলো 2a। এবার এইটা হচ্ছে প্লাস, এই পাশে আসলে মাইনাস হবে, তার মানে -1/2a
আর ইকুয়াল টু 3 হচ্ছে প্লাস মাইনাস, ওই পাশে গেলে হবে প্লাস, মানে এইটারে এই পক্ষে নিয়ে এসে এইটারে ওই পক্ষে নিয়ে এসি, তার মানে আমরা এইটা পেয়েছি, এই মানটা পেয়েছি, এই মানটা পেয়েছি। তো আমার 4a² মাইনাস 1/4a² আছে, এখানে কিন্তু আমার মাইনাসের মানটা পেয়েছি, আমার কিন্তু প্লাসের মানটাও জানা লাগবে, কারণ অঙ্ক করার ক্ষেত্রে আমার প্লাসের মানটাও জানা লাগবে। প্লাসের মানটা জানার জন্য আমরা কি করতে পারি, উভয় পক্ষে বর্গ করতে পারি। তাহলে আমরা উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে কত হবে, 2a মাইনাস 1/2a, এরপরে দেবো হোল স্কোয়ার ইকুয়াল টু কত 3, এরপরে দেবো হোল স্কোয়ার। এবার দেখো a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি আমরা জানি, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4a বি লিখলাম ইকুয়াল টু 3 স্কোয়ার মানে হচ্ছে 9। এবার 2a আর 2a কাটা, তাহলে আমার থাকে কত বা 2a প্লাস 1/2a। এবার দেখো 4 হচ্ছে মাইনাস, পক্ষান্তর করলে হবে প্লাস, তাহলে 9 আর 3 9 আর 4 যদি যোগ করি, যোগ করলে কত হবে, যোগ করলে হবে হচ্ছে 13, তার মানে 13 আর এরপরে হোল স্কোয়ার ছিল দিলাম। এবার স্কোয়ারটা পক্ষান্তর করো, যদি পক্ষান্তর করি তাহলে পাবো 2a প্লাস 1/2a ইকুয়াল টু আমরা কত পাবো, √13 পাবো, √13 পাবো। দেখো আমরা 2a প্লাস 1/2a ইকুয়াল টু √13 পেয়েছি, আর মাইনাসের যে মানটা এটা সমান কত পেয়েছি, আমরা 3 পেয়েছি। এখন কিন্তু আমরা সহজেই অঙ্কটা সমাধান করতে পারবো। সহজে কিভাবে সমাধান করতে পারবো, দেখো এইটারে আমরা কি লিখতে পারি, এইটাকে আমরা কি লিখতে পারি, দেখো তো 2a হোল স্কোয়ার মাইনাস 1/2a হোল স্কোয়ার লিখতে পারি, হোল স্কোয়ার লিখতে পারি। দেখো আমরা 4a² লিখতে পারি 2a হোল স্কোয়ার, আর 1/4a² লিখতে পারি 1/2a হোল স্কোয়ার। এখন কিন্তু সূত্র হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি বলতো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তার মানে আমরা এখানে যদি লিখি a প্লাস 1/2a, তার মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে 2a মাইনাস 1/2a। দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবার দেখো তো এইটার মান কত দেওয়া আছে, এইটার মান আমরা পেয়েছি √13, আর এইটার মান কত পেয়েছি, 3 পেয়েছি। তার মানে এইটার মানটা আগে বসালাম 3, আর এইটার মান আমরা √13 পেয়েছি, √13 পেয়েছি, তাহলে √13 লিখলাম, তার মানে 3√13। তার মানে আমরা দেখো আমরা পাই 3√13, তার মানে এটা কিন্তু রাইট হ্যান্ড সাইডে এইটাই আছে, তার মানে এটা হচ্ছে সঠিক, এটা সঠিক। এরপরে 2 নংয়ে বলা আছে 2a প্লাস 1/2a হোল স্কোয়ার ইকুয়াল টু 13। তাহলে দেখো এইটার পুরো হোল স্কোয়ার ইকুয়াল টু 13, তাহলে এইটাকে যদি আমরা হোল স্কোয়ার করি মানে √13কে স্কোয়ার করলে কত হবে, √13কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কিন্তু 13 পাবো, 13 পাবো, এখানে কিন্তু 13ই আছে। দেখো প্লাসের মানটা আমরা আগেই বের করেছিলাম, এটাকে যদি আমরা স্কোয়ার করি, স্কোয়ার করলে কিন্তু 13 পাই, তার মানে এটা হচ্ছে সঠিক, এটা সঠিক। এবার এইটার আমরা লেফট হ্যান্ড সাইড যদি করি, লেফট হ্যান্ড সাইড যদি করি তাহলে লেফট হ্যান্ড সাইডকে আমরা কি লিখতে পারবো, লেফট হ্যান্ড সাইডকে লিখতে পারবো হচ্ছে আমরা দেখো আমরা লেফট হ্যান্ড সাইডকে লিখতে পারবো 2a এরপরে হোল স্কোয়ার প্লাস 1/2a এরপরে হোল স্কোয়ার দিতে পারবো। তার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসাবো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্লাসের সূত্রটাও বসাতে পারো, মাইনাসের সূত্রটাও বসাতে পারো, কারণ মাইনাস মানও জানি প্লাস মানও জানি, তাহলে আমরা যে কোনো সূত্রটা বসাতে পারি। তাহলে আমরা লিখতে পারি কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, আমরা প্লাসের মানটা বসিয়েছি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a মানে 2a আর b মানে 1/2a। এবার 2a কাটা, তাহলে এইটার মান কত দেওয়া আছে, এইটার মান দেওয়া আছে √13, তাহলে আমরা লিখতে পারি √13 এরপরে হোল স্কোয়ার মাইনাস 2, রুট আর স্কোয়ার কেটে গেলে কত হবে, হবে হচ্ছে 13 মাইনাস 2, 13 মাইনাস 2 সমান আসে 11। আমার কিন্তু রাইট হ্যান্ড সাইডে 11ই আছে, দেখো 11ই আছে, দেখো কিন্তু আমার তার মানে 3টাই সঠিক, 1 নংও সঠিক, 2 নংও সঠিক, 3 নংও সঠিক, আমার কিন্তু 3টাই সঠিক এসেছে। তার মানে অ্যান্সার হবে কত, ঘ অ্যান্সার হবে 1, 2 ও 3। এই অঙ্কটা যা এই অঙ্কটাও তাই একই, এর স্থলে এখানে এক্স লেখা আছে, তো এক্স লেখা আছে, তো এইটা সঠিক, দেখো এইটা আর এইটা একই, তার মানে এইটা সঠিক, এইটা আর এইটা একই, এইটাও সঠিক। এইখানে এইটা কিন্তু সঠিক না, কারণ এইখানে যা আছে তাই, এইটা ইকুয়াল টু 11 বলা আছে, কিন্তু এখানে আছে আগেরটাই ছিল কি, এখানে প্লাস ছিল, এখানে মাইনাস আছে, তার মানে এটা ভুল, তার মানে 1 আর 2 হচ্ছে সঠিক। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। a প্লাস বি ইকুয়াল টু 6, a মাইনাস বি ইকুয়াল টু 4। একে বলা আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 24,
তাহলে আমরা একের আমরা লেফট হ্যান্ড সাইড লিখব, লেফট হ্যান্ড সাইড কত দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী হবে এ প্লাস বি ইন্টু হবে হচ্ছে এ মাইনাস বি হবে, এ মাইনাস বি হবে। তাহলে এ প্লাস বি এর মান কত দেওয়া আছে 6 দেওয়া আছে, 6 লিখলাম। আর এ মাইনাস বি এর মান কত দেওয়া আছে 4 দেওয়া আছে, তাহলে আমরা 4 লিখব। তাহলে গুণ করলে কত হবে 6 আর 4 যদি গুণ করি, গুণ করলে হবে 24। তার মানে আমরা লেফট হ্যান্ড সাইড করে আমরা 24 পেয়েছি, রাইট হ্যান্ড সাইডেও 24 আছে, তার মানে এটা হচ্ছে সঠিক। এবার আমরা 2 নং দেখব। 2 নংয়ের ক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড সাইড করব আগের মতোই। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এখানে কিন্তু প্লাসের মান দেওয়া আছে, মাইনাসের মান দেওয়া আছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 3টা সূত্র আছে। আমরা কোন সূত্রটা বসাবো? আমরা বসাবো হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ হচ্ছে 2 এই সূত্রটা বসাবো। তাহলে এ প্লাস বি এর মান কত 6, তাহলে আমরা লিখতে পারি 6 স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর মান কত 4, তাহলে 4 স্কোয়ার ভাগ 2। আমরা 6 ছক কত জানি 36 আর যোগ 4কে স্কোয়ার করলে 4 4 16 ভাগ হচ্ছে 2, যোগ করলে হয় 52, 52 ভাগ 2 করলে কত আসে 26 আসে। তার মানে আমরা লেফট হ্যান্ড সাইডকে আমরা সূত্র বসিয়ে ক্যালকুলেশন করে নাড়াচাড়া করে আমরা কত পেয়েছি 26 পেয়েছি, রাইট হ্যান্ড সাইড পেয়েছি, তার মানে এটা হচ্ছে সঠিক। তাহলে দেখো সঠিক। এরপরে দেখো এইটা বলা আছে 4ab = 20, তার মানে আমরা 4ab সূত্র বসাবো। 4ab সূত্র কি তোমরা নিজেরাই জানো, 4ab সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি এর মান কত দেওয়া আছে? এ প্লাস বি এর মান দেওয়া আছে 6, তাহলে 6 স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর মান দেওয়া আছে কত 4, 4 স্কোয়ার। 6 স্কোয়ার মানে 36 আর 4 স্কোয়ার মানে কত 16 সমান আসে কত 20। তাহলে দেখো তো আমার রাইট হ্যান্ড সাইডেও 20 দেওয়া আছে, তার মানে আমরা এইটা হচ্ছে সঠিক। তার মানে 3টাই সঠিক, তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে x + y = √8 আর x - y = √5। একে বলা আছে xy এর মান 3/4, তার মানে আমরা xy এর মান বের করব। তাহলে আমরা xy এর সূত্র বসাবো। বলো তো দেখি xy এর সূত্রটা কি? xy এর সূত্র হচ্ছে x + y/2 হোল স্কোয়ার মাইনাস x - y/2 এরপরে হোল স্কোয়ার। এখন মানগুলো বসায় দাও। x + y এর মান কত √8, তাহলে √8 লিখলাম ভাগ হচ্ছে 2 এরপরে হোল স্কোয়ার মাইনাস x - y এর মান কত √5, তার মানে √5/2 এরপরে হোল স্কোয়ার লিখলাম। এবার দেখো রুট আর স্কোয়ার কেটে গেলে কত হয় 8 ভাগ 2 আর মাইনাস এখানে থাকে কত দেখো তো রুট আর স্কোয়ার কেটে গেলে কত হয় 5 আর 2কে স্কোয়ার করলে কত হবে 4 আর এই 2কে স্কোয়ার করলে 4 হবে, এখানে 2 হবে না 4 হবে। এবার যদি আমরা লসাগু করি লসাগু কত 4, তাহলে 8 - 5 সমান আসে কত দেখো 3/4 আসে, 3/4 আসে। 3/4 কিন্তু এইখানে আসে xy এর মান 3/4 আছে। দেখো আমরা xy এর সূত্র বসিয়েছি। কার সূত্র বসিয়েছি? xy এর সূত্র বসিয়েছি। xy এর সূত্র কি x + y/2 হোল স্কোয়ার মাইনাস x - y/2 হোল স্কোয়ার। এখন মানগুলা বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে 3/4 পেয়েছি। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। তার মানে আমার এইখানে কিন্তু 1 নং সঠিক। এখন আমরা দেখব 2 নং। আমরা এবার x² + y² এর মান 13/2 বলা আছে। তাহলে আমরা x² + y² এর সূত্র বসাবো। কি বসাবো? সূত্র বসাবো। x² + y² এর সূত্র কি x + y হোল স্কোয়ার প্লাস x - y হোল স্কোয়ার ভাগ হচ্ছে 2, এটা হচ্ছে সূত্র। আচ্ছা x + y এর মান কত দেওয়া আছে √8, তার এখানে কিন্তু হোল স্কোয়ার আছে, √8কে যদি স্কোয়ার করি তাহলে কত হবে 8 হবে আর প্লাস x - y এর মান আছে √5, যেহেতু হোল স্কোয়ার আছে রুট আর স্কোয়ার কেটে গেলে 5 হবে ভাগ 2 সমান আসবে কত? আসবে হচ্ছে 13/2, 13/2 আছে। দেখো এইটা সমান আমরা বের করে পেলাম 13/2, 13/2 কিন্তু এইখানে আছে, তার মানে এটা হচ্ছে সঠিক। এরপরে দেখো এইটা বলা আছে x² - y² এর মান √40। আমরা তাহলে এইটা মান বের করব। x² - y² সূত্র কী হবে? x² - y² এর সূত্র কী হবে? x + y * x - y, এই সূত্রটা আমরা জানি। এখন x + y এর মান কত √8, তাহলে আমরা √8 লিখলাম আর x - y এর মান কত √5 লিখলাম। দেখো এইটাও রুটের ভিতর এটাও রুটের ভিতর, তাহলে আমরা √8 গুণ আমরা 5 লিখতে পারি। তাহলে √8 কত আসে
8 আর 5 গুণ করলে কত হবে 40, তার মানে আমার √40 আসে। তার মানে এইটাকে আমরা ক্যালকুলেশন করে √40 পেয়েছি, তার মানে এইটা হচ্ছে সঠিক। তার মানে অ্যান্সার হচ্ছে 1, 2 ও 3। দেখো এই অঙ্কটা সমাধান করাবো। a + b = 6, a - b = 4। এই অঙ্কটা আর 300 নাম্বার অঙ্কটা একেবারে হুবহু। তার মানে এইটা ছিল, এটাও সঠিক, এইটাও সঠিক, এইটাও সঠিক। তার মানে অ্যান্সার হচ্ছে ঘ, একেবারে হুবহু। তুমি যাই চেক করে দেখে আসো, তাহলেই নিজে নিজে পারবে। এখন আমরা এই অঙ্কটা সমাধান করব। p + q = √3, p - q = √2। এখন p এর মান বের করতে বলছে। তাহলে এটা যদি আমরা 1 নং সমীকরণ দেই, এটাকে যদি 2 নং সমীকরণ দেই, তাহলে আমরা 1 আর 2 নং সমীকরণ যদি যোগ করি, 1 আর 2 নং সমীকরণ যদি যোগ করি, যোগ করলে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। তার মানে এইটা আর এইটা কাটা যাবে, একটা p আর একটা p যোগ করলে কত হবে 2p হবে। আর ইকুয়াল টু, দেখো আমার আস থাকবে কত √3 + √2। তার মানে এই পাশে আছে √3 আর এই পাশে আছে √2। তার মানে এই দুইটা যোগ হবে, যোগ করলে এটা হবে। মানে এই সমীকরণ আর এই সমীকরণ যোগ করেছি, এই সমীকরণ আর এই সমীকরণ যদি যোগ করি, তাহলে এটা প্লাস, এটা মাইনাস, তাহলে কাটা, একটা p আর একটা p, দুইটা p হবে। আর ওই পাশ সমানের ওই পাশে থাকবে √3 যোগ √2। তাহলে 2 গুণাকার আছে, পক্ষান্তর করলে ভাগ হবে। তার মানে p = কত হবে √3 + √2 ভাগ 2। তার মানে এটা কতে আছে, তার মানে এটা হচ্ছে একে আছে, তার মানে এটা হচ্ছে সঠিক। এবার দেখো p² + q² = 6 বলা আছে। তাহলে p² - q² এর সূত্র কি জানি, p + q × p - q। তাহলে এই p + q সমান কত √3 আর p - q সমান কত √2। তাহলে আসবে কত √3 দুগুণে কত 6। কিন্তু এখানে আসছে কত √6 আসছে, কিন্তু এখানে আছে কত 6 আছে। তার মানে এটা হচ্ছে ভুল। এরপরে দেখো PQ, জাস্ট PQ এর সূত্র বসাও। PQ এর সূত্রটা আমরা কি জানি, PQ এর সূত্রটা জানি হচ্ছে p + q/2 এরপরে হোল স্কয়ার মাইনাস p - q/2 এরপরে হোল স্কয়ার। আমরা সূত্র বসিয়েছি। এবার p + q = কত √3/2 এরপরে হোল স্কয়ার মাইনাস, এবার p - q এর মান কত √2/2 হোল স্কয়ার। এবার এটারে ক্যালকুলেশন করো, এটারে ক্যালকুলেশন করলে আসবে 1/4 আসবে, 1/4 আসবে। তুমি ক্যালকুলেশন করলে 1/4 আসবে। তার মানে 1/4 রাইট হ্যান্ড সাইডে আছে, তার মানে এটা হচ্ছে সঠিক। এরপরে এই অঙ্কটা কিন্তু আগের অঙ্কগুলার মতোই, আগেরগুলা যদি পারো তাহলে এই অঙ্কটাও পারবা। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। x² + y² = 9 আর xy = 3 হলে 1 নঙ্গে বলা আছে x - y² = 3। x - y² = 3 বলছে। তাহলে আমার যেটা দেওয়া আছে ওইখান থেকে আমরা x - y² সমান বের করব। দেখে এটা দেওয়া আছে x² + y² = 9। তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো, সেটা হলো a² + b² এর সূত্র। a² + b² এর সূত্র আমরা কোনটা বসাবো, মাইনাসের সূত্রটা বসাবো, যেহেতু এখানে মাইনাস আছে। তাহলে আমরা a² + b² এর সূত্র হবে কি a - b² মাইনাস প্লাস 2ab ইকুয়াল টু হচ্ছে 9। দেখো আমরা এইটার সূত্র বসিয়েছি, a² + b² এর সূত্র a - b² প্লাস 2ab আর ইকুয়াল টু 9 ছিল, আমরা ইকুয়াল টু 9 লিখেছি। এবার দেখো আমরা লিখতে পারি কি, বা x - y² প্লাস 2 ইন্টু xy এর মান কত দেওয়া আছে, xy এর মান দেওয়া আছে 3, সেটা 3 বসাই দিব ইকুয়াল টু 9। তাহলে x - y² ইকুয়াল টু 3 দুগুণে 6। এবার পক্ষান্তর করলে কত হবে -6 হবে। তার মানে 9 - 6 সমান কত 3। তাহলে x - y² ইকুয়াল টু 3, x - y² ইকুয়াল টু 3 দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে সঠিক। এবার দেখো বলা আছে x + y² ইকুয়াল টু 15, x + y² ইকুয়াল টু 15। জাস্ট এই সূত্রটার কিসে বসাবো বলো তো, প্লাসের সূত্রটা বসাবো। বসাইলেই আমার এইটার মান চলে আসবে। যদি প্লাসের সূত্রটা বসাই তাহলে a² + b², a² + b² মানে x² + y² সূত্র প্লাসেরটা বসাবো। তাহলে x + y² মাইনাস 2xy ইকুয়াল টু কত আছে, ইকুয়াল টু 9 আছে, তার মানে আমরা 9 লিখলাম। এবার x + y, x + y² এইটারই মান বের করবো, -2 ইন্টু xy এর মান কত দেখো তো, xy এর মান 3, তার মানে 3 বসাবো ইকুয়াল টু 9। এবার দেখো x + y² ইকুয়াল টু আমরা কত পাবো, 3 দুগুণে 6, পক্ষান্তর করলে +6 হবে। তার মানে 9 আর 6 যোগ করলে 15 আসে। আমার কিন্তু দেখো আমার এই x + y² ইকুয়াল টু 15 আছে। দেখো x + y² ইকুয়াল টু 15 আছে, তার মানে এটা হচ্ছে সঠিক। এবার আমরা এইটা দেখব, এইটা দেখি তো, এইটার ক্ষেত্রে দেখি। দেখো x² + y² সমান কত দেওয়া আছে, 9 দেওয়া আছে। তাহলে 9 লিখলাম প্লাস,
দেখো এটার আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে কি লিখতে পারি, এক্স ওয়াই হোল স্কোয়ার লিখতে পারি। তার মানে এক্স ওয়াইয়ের মান কত 3, তার মানে স্কোয়ার আছে, তার মানে হবে কি 3 স্কোয়ার। তাহলে এইটা সমান কত পাই, 9 যোগ 9, তাহলে 9 যোগ 9 সমান কত 18, 18 কিন্তু এইখানে আছে, তার মানে এটা হচ্ছে সঠিক। তার মানে অ্যান্সার হচ্ছে ঘ 1, 2 ও 3। দেখো 305 এবং 306 এই দুইটা অঙ্ক বেসিক্যালি একই রকমের অঙ্ক, তুমি যদি এইটা পারো তাহলে এইটাও পারবা। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। দেখো বলা আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু ঘনমূল অফ 27। আমরা 27কে কি লিখতে পারি বলো তো, 27কে লিখতে পারি 3 কিউব লিখতে পারি, আর এই ঘনমূলের কারণে আমরা লিখতে পারি পাওয়ার 1/3। দেখো এই 3 আর এই 3 কাটা সমান কত আসে, 3 আসে। তার মানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 3 দেওয়া আছে। তার মানে আমরা পেলাম কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা পাচ্ছি কত 3। এবার স্কোয়ারটা পক্ষান্তর করো, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত পাবা, √3 পাবা, √3 পাবা। তাহলে এইখানে আমরা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু √3 পেয়েছি, আর এক্স ওয়াইয়ের মান 0 দেওয়া আছে। 1 নংয়ে কি বলা আছে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 3। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমরা যদি 3 বের করতে চাই, তাহলে দেখো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসাবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা কোন সূত্রটা বসাবো, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা এক্ষেত্রে প্লাসের সূত্রটা বসাবো, যেহেতু প্লাসের মানটা জানি। তাহলে আমরা একের যদি বাম পক্ষ করি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস দেখো 4ab। এবার আমরা মান বসাবো, এক্স প্লাস ওয়াইয়ের মান কত দেখো তো √3, তাহলে আমরা লিখতে পারি √3 এরপরে স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স ওয়াইয়ের মান কত, এক্স ওয়াইয়ের মান হচ্ছে 0 দেখো রুট আর স্কোয়ার কেটে গেলে 3 থাকে, আর 4-এর সাথে 0 গুণ করলে 0ই হয়, তার মানে 3 আছে। দেখো এইখানেও কিন্তু 3 আছে, আমরা এটা লেফট হ্যান্ড সাইড করে আমরা 3 পেয়েছি, তার মানে এটা হচ্ছে সঠিক, আমরা এটা সঠিক পেলাম। এবার বলা আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু √3, এক্স মাইনাস ওয়াইয়ের মান দরকার আমার, এই কার মান দরকার, এক্স মাইনাস ওয়াইয়ের মান দরকার। আমরা যদি এইটার ক্ষেত্রে দেখো এইটুক বাদ দিলাম, বাদ দিয়ে যদি আমরা এইটারে সূত্র বসাই, এ প্লাস বি হোল স্কোয়ারের, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস দেখো 4ab ইকুয়াল টু কত 3। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স ওয়াইয়ের মান কত দেওয়া আছে, 0 দেওয়া আছে, তার মানে 4 ইন্টু 0 ইকুয়াল টু 3। তার মানে আমরা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু কত পাবো, 3 পাবো। স্কোয়ার হোল স্কোয়ারটাকে ওই পাশে পাঠাও, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত, √3 পাবো। এক্স মাইনাস ওয়াইয়ের মান √3, দেখো এক্স মাইনাস ওয়াইয়ের মান কিন্তু √3 দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে সঠিক। এবার আমরা এইটা দেখব, দেখো এই পক্ষে আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তাহলে আমরা 3 রঙের আমরা লেফট হ্যান্ড সাইড যদি করি, তাহলে লেফট হ্যান্ড সাইডে কি সূত্র হবে, এ কিউব প্লাস বি কিউব, মানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। সূত্র কি হবে, এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। এখন মানগুলো বসাবো, দেখো এক্স প্লাস ওয়াইয়ের মান কত পেয়েছিলাম, আমরা দেখি এক্স প্লাস ওয়াইয়ের মান পেয়েছিলাম √3, তাহলে লিখবো √3 এরপরে কিউব হবে মাইনাস 3 ইন্টু এক্স ওয়াইয়ের মান কত পেয়েছি, 0 পেয়েছি, আর এক্স প্লাস ওয়াইয়ের মান পেয়েছি √3। দেখো √3কে কিউব করলে 3টা √3 হয়, 2টা √3 মিলে 3 হয়, তার মানে √3কে কিউব করলে আমরা পাবো 3√3 পাবো, আর এটা 0 আসবে, তার মানে আমার 3√3 আছে, তার মানে এখানে দেখো 3√3 আছে, তার মানে এটা হচ্ছে সঠিক, তার মানে 3টাই সঠিক, তার মানে ঘ অ্যান্সার। আমরা এখন এই এমসিকিউটা সমাধান করাবো। দেখো তো এই এমসিকিউতে কি বলা আছে, যদি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1 হয়, তবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু 1 মাইনাস 2x। তো আমরা দেখো প্রথমে আমরা 1 নং করবো, 1 নংয়ের লেফট হ্যান্ড সাইড লিখবো, লেফট হ্যান্ড সাইড লিখবো। দেখো লেফট হ্যান্ড সাইডে আছে কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র বসাবো। আমরা এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র কি জানি, এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই, আমরা এই সূত্রটা জানি। এখন আমরা এক্স প্লাস ওয়াইয়ের মান কত বসাবো, 1 বসাবো, 1। তাহলে 1 কিউব মাইনাস 3xy এর মান জানা নাই, আর এক্স প্লাস ওয়াইয়ের মান কত 1, তাহলে আসে 1 কিউব মানে 1 মাইনাস কত 3xy। দেখো আমরা পেয়েছি লেফট হ্যান্ড সাইড করে পেয়েছি 1 মাইনাস 3xy, কিন্তু আছে 1 মাইনাস 2xy, তার মানে এটা কিন্তু ভুল আছে, এটা ভুল আছে।
এখন 2 নাম্বার দেখব। দেখো 2 নংয়ের আমরা লেফট হ্যান্ড সাইড যদি চিন্তা করি, লেফট হ্যান্ড সাইড যদি আমরা চিন্তা করি, তাহলে দেখো আমার এইটা আছে, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান কিন্তু আমরা কিছুক্ষণ আগেই বের করছি। দেখো এই এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান কত পেয়েছি, 1 মাইনাস 3xy পেয়েছি। তাহলে আমরা লিখবো 1 মাইনাস 3xy পেয়েছি। দেখো এইটুকের মান আমরা পেয়েছি, আগেই কিন্তু বের করেছি, বের করে আমরা এইটা পেয়েছি, সেটা লিখলাম, আর মাইনাস xy লিখলাম, মাইনাস xy ইকুয়াল টু আমরা কত পাবো, 1 মাইনাস 3xy মাইনাস xy, তাহলে হবে কি মাইনাস 4xy। তার মানে এইটা কিন্তু আমার রাইট হ্যান্ড সাইডে আছে, দেখো রাইট হ্যান্ড সাইডে আছে, তার মানে এইটা কিন্তু সঠিক। এবার আমরা 3 নংয়ের লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। তাহলে 3 নংয়ের আমরা লেফট হ্যান্ড সাইড যদি লিখি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত আছে, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আছে, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আছে। তাহলে দেখো আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ার আর মাইনাস 4xy, আমরা এই সূত্রটা জানি। এখন মান বসাই দেবো। দেখো এক্স প্লাস ওয়াইয়ের মান আমরা, দেখো এক্স প্লাস ওয়াইয়ের মান জানি 1, তাহলে 1 স্কোয়ার মানে 1 মাইনাস 4xy, দেখো 1 মাইনাস 4xy এইটাই আছে আমার রাইট হ্যান্ড সাইডে, তার মানে এইটা সঠিক। তার মানে অ্যান্সার হচ্ছে 2 ও 3 সঠিক, মানে গতে আছে 2 ও 3, তার মানে গ নং অ্যান্সার। এখন আমরা এই পর্বের শেষ অঙ্ক 309 নং সমাধান করাবো। দেখো আমরা কিন্তু নবম দশম শ্রেণীর জন্য সকল বিষয়ের কিন্তু সহায়ক বই নিয়ে এসেছি। ইজি ম্যাথ, ইজি ফিজিক্স, ইজি কেমিস্ট্রি, ইজি বায়োলজি, ইজি আইসিটি, ইজি বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র, ইজি ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র, ইজি অ্যাকাউন্টিং, ইজি ফিনান্স, ইজি হচ্ছে উদ্যোগ, সব সাবজেক্টের কিন্তু আমরা সহায়ক বই নিয়ে এসেছি। তোমরা যদি এই সহায়ক বইগুলা সংগ্রহ করো তাহলে মনে রাখবা যে তুমি বাসায় বই নিয়ে যাচ্ছ না, বাসায় নিয়ে যাচ্ছ কি টেকনিক ইজি এডুকেশনের পুরা টিচার যারা আছে তাদেরকে বাসায় নিয়ে যাচ্ছ। কারণ এই বইগুলা কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই। কেন ডিজিটাল বই? কারণ পুরা বইতে কিন্তু অসংখ্য কিউআর কোড আছে, 1000-এর উপরে কিউআর কোড আছে। এই 1000-এর উপরে এই কিউআর কোডের মাধ্যমে পুরো বইটা কিন্তু টেকনিক ইজি এডুকেশনের শিক্ষকরা সমাধান করে দিয়েছেন। দেখা যাচ্ছে একটা সৃজনশীল প্রশ্ন ওইখানে সমাধান করা আছে, তুমি বুঝলে না, জাস্ট ওইখানে কিউআর কোড আছে, কিউআর কোড ক্লিক করো, মানে স্ক্যান করো, স্ক্যান করার সাথে সাথে দেখবা যে টেকনিক ইজি এডুকেশনের স্যার এসে তোমাকে বুঝাই দিচ্ছে। সুতরাং এই বইগুলো সংগ্রহ করলে তোমার জন্য অনেক ভালো হবে। এবং বইগুলো কিন্তু আমরা খুবই সুন্দর করে সাজাইছি, রোড টু মিশন 100 এবং সাইক্লোন সাজেশন এবং সমাধান দিয়েছি, পাঠ্য বইয়ের বেসিক তথ্য দিয়েছি এবং পাঠ্য বইয়ের সৃজনশীলগুলো দিয়েছি। বিগত 10 বছরের সৃজনশীল প্রশ্নের নির্ভুল সমাধান দেওয়া আছে। তাছাড়া বোর্ড প্রশ্ন, মানে বিগত বোর্ড প্রশ্ন এবং টেস্ট পেপার অ্যানালাইসিস করে এমসিকিউগুলোকে টাইপ অনুযায়ী দেওয়া আছে। এছাড়াও 500 এমসিকিউ কিন্তু সাজেশন আকারে দেওয়া আছে। দেখো বলা আছে যদি পি প্লাস কিউ ইকুয়াল টু আর হয় তবে 1 নংয়ে বলা আছে পি কিউব প্লাস কিউ কিউব ইকুয়াল টু আর কিউব মাইনাস 3pqr। তাহলে আমরা এটা লেফট হ্যান্ড সাইড করব। তাহলে 1-এর আমরা যদি লেফট হ্যান্ড সাইড করি তাহলে আমরা 1-এর লেফট হ্যান্ড সাইডে কি পাবো, এ কিউব প্লাস বি কিউবের সূত্র, মানে পি কিউব প্লাস কিউ কিউবের সূত্র কি, পি প্লাস কিউ হোল কিউব মাইনাস 3 কিউ ইন্টু পি প্লাস কিউ। দেখো আমরা সূত্র বসিয়েছি, সেটা হলো পি কিউব প্লাস কিউ কিউবের সূত্র বসিয়েছি। এখন আমরা মানগুলা বসাবো, পি প্লাস কিউ এর মান কত আর, তাহলে আর লিখলাম, আর কিউব আছে তাই কিউব দিলাম, মাইনাস 3p কিউ। এবার দেখো পি প্লাস কিউ সমান কত দেওয়া আছে, আর দেওয়া আছে, তাহলে আর লিখলাম, তাহলে আর কিউব মাইনাস 3pqr। তার মানে দেখো আমরা লেফট হ্যান্ড সাইডকে আমরা সূত্র বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা দেখো রাইট হ্যান্ড সাইডই পাই, দেখো রাইট হ্যান্ড সাইডে পাই, এটা আর এটা কিন্তু একই, তার মানে এটা হচ্ছে সঠিক। এবার দেখো আমরা 2 নং করব। দেখো বলা আছে পি মাইনাস কিউ হোল স্কোয়ার ইকুয়াল টু এত। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড যদি আমরা করি তাহলে আমরা কি পাবো, দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এবার দেখো পি প্লাস কিউ এর মান কত আর, তাহলে আমরা লিখবো আর স্কোয়ার মাইনাস 4pq, আর স্কোয়ার মাইনাস 4pq কিন্তু আমার রাইট হ্যান্ড সাইডে আছে, দেখো রাইট হ্যান্ড সাইডে আছে, তার মানে এটা হচ্ছে সঠিক। এবার 3-এ বলা আছে পি প্লাস কিউ হোল স্কোয়ার, টোটালটার পর আবার পাওয়ার 2 দেওয়া আছে, দেখছো কি করছে। তাহলে পি প্লাস কিউ এর মান কত আর, তাহলে আমরা 3 নংয়ের যদি আমরা লেফট হ্যান্ড সাইড করি, লেফট হ্যান্ড সাইড করলে পি প্লাস কিউ এর মান কত আর, তার মানে আর স্কোয়ার হবে, আবার এরপরে হোল স্কোয়ার আছে, তাহলে এটা সমান কত আসে, 8 টু দি পাওয়ার 2 দুগুণে কত 4, তার মানে 8 টু দি পাওয়ার 4 আসে, কিন্তু আসে কত আর স্কোয়ার আছে, তার মানে এটা সঠিক নয়।
তার মানে সঠিক হচ্ছে 1 ও 2, তার মানে ক নং অ্যান্সার। দেখো ক নং অ্যান্সার। আমি কিন্তু দেখতে দেখতে 309টা এমসিকিউ তোমাদের সমাধান করে দিয়েছি। আমি কিন্তু বিগত 10 বছরের বোর্ড প্রশ্ন এবং টেস্ট পেপার অ্যানালাইসিস করে আমি টোটাল তোমাদের বীজগাণিতিক রাশি অধ্যায়ের 309টা এমসিকিউ পেয়েছি, যাকে আমরা 11টা টাইপে ভাগ করেছি। এই 11টা টাইপের এমসিকিউ কিন্তু আমি প্রত্যেকটা এমসিকিউ কিন্তু সুন্দরভাবে সমাধান করে দিয়েছি। আশা করি তোমাদের উপকারে আসবে। আর যারা এখনও আমাদের ইজি সিরিজের বইগুলো সংগ্রহ করো নাই, নবম দশম শ্রেণীর সকল বই কিন্তু আমাদের অলরেডি বাজারে আছে। যদি ওই বইগুলো সংগ্রহ করো সবচেয়ে ভালো হবে। এখনকার পর্ব শেষ করছি। সবাই ভালো থাকো। বাই বাই।